Dear trade partner, please be informed that passengers traveling with visitor, tourist visa or e-visa to ASEAN countries for tourism visit purpose, especially from Dhaka to HAN, SGN, PNH, SAI, VTE, RGN, KUL, PEN, SIN are accepted only with single round trip tickets issued on TG22 stock. এটাতে কিছু বিষয় বলা হয়েছে, আমি এটা নিয়ে আজকে আলোচনা করব। আমি মূলটা একটু বলে নেই। মূলটা হচ্ছে, আপনারা যারা এইসব এয়ারপোর্টে যাবেন, এইসব এয়ারপোর্টে গেলে আপনাদের যে যদি রাউন্ড ট্রিপের সুযোগ থাকে, অর্থাৎ আপনি ঢাকা ব্যাংকক ঢাকা যাচ্ছেন, ঢাকা থেকে ব্যাংকক গেলেন, ব্যাংকক থেকে আবার বিকেকে আবার ঢাকায় ফিরলেন, বুঝেন বিষয়টা। এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই যেটা করবেন, একই বিমানের রাউন্ড ট্রিপ টিকিট নেবেন। সিঙ্গেল টিকিট বাংলাদেশ বিমানে গিয়ে আপনি থাই এয়ারোজে ফিরবেন, অথবা ইউএস বাংলায় গিয়ে বাংলাদেশ বিমানে ফিরবেন, অথবা বাংলাদেশ বিমানে গিয়ে ইউএস বাংলায় ফিরবেন, অথবা যে কোনো একটা কানেক্টিভ বিমানে গিয়ে আবার আরেকটা বিমানে ফিরলেন। এই কয়েকটা নাম দেওয়া হলো, এগুলোতে আপনি এই টিকিটগুলো কেটে যেতে পারবেন না। অর্থাৎ আপনাকে আমি বলে দেই, আপনি মাথা থেকে ভুলে যান যে এক টিকেটে যাবেন আরেক টিকেটে ফিরবেন। তবে এখানে একটু ভিন্নতা, ডিফারেন্ট কিছু বিষয় আছে, নিজে টুক পরে পড়ছি, আপনাদেরকে শোনাচ্ছি যে ডিফারেন্ট কয়েকটা বিষয় আছে। আমি ভেঙে বলি, যেমন এখানে কুল আছে, কুয়ালালামপুর ঢাকা থেকে, হানই আছে, পরে ফোনপেং অর্থাৎ এই কি বলে কম্বোডিয়ার যে ফোনপেং আছে, ওইটা আছে। এরকম আরো কয়েকটা জিনিস, বাকি নামগুলো ভুলে গেছি, ঠিক আছে। যে এই বিমানবন্দরগুলো, সিঙ্গাপুর আছে, লেখা আছে সিঙ্গাপুর আছে। এই বিমানবন্দরে যদি আপনি যান, তাহলে আপনাকে অবশ্যই মানে ফিরতি টিকিট কেটে যেতে হবে। অর্থাৎ যদি আপনি একই বিমানের টিকিট ওদিক থেকে আসেন, ওই এয়ারপোর্ট থেকে আসেন, তাহলে ওই বিমানেরই আপনি কাটবেন, মানে রিটার্ন টিকিট কাটবেন একসাথে একই পিএনআর এ। অর্থাৎ একটা পিএনআর আপনি টিকিটগুলো কেটে নেবেন, একাধিক পিএনআর কাটবেন না। একাধিক পিএনআর কাটলে আপনাকে যেতে দিবে না স্টেট হিসাবে। এরকম অনেকের এই হয়েছে, থাইল্যান্ডে এমনটা হয়েছে। থাইল্যান্ডে অনেকেই এখান থেকে তারা বোর্ডিং পাস দিচ্ছিল না, ইমিগ্রেশন না, বোর্ডিং পাসই দিচ্ছিল না। যে আপনি যদি থাইল্যান্ড যান, যে বিমানে যাবেন ওই অন্য বিমানে আসেন, কিন্তু পিএনআর যেন একটা হয়, একই পিএনআর আপনাকে আসতে হবে। একাধিক পিএনআর তারা অ্যাকসেপ্ট করছে না, এটা মাথায় রাখবেন। সিঙ্গেল ট্রিপ যান বা রাউন্ড ট্রিপ যান, আপনাকে একই বিমানে হোক বা একাধিক বিমানে, কিন্তু পিএনআর একটা লাগবে। আপনি যদি বলেন যে ঢাকা থেকে আপনি সিঙ্গাপুর যাবেন, কুয়ালালামপুর থেকে ঢাকায় আসবে, এটা কিন্তু একটা পিএনআর সম্ভব হয়ে যায়। আপনি চাইলে ওই যে মাল্টি সিটিতে গিয়ে টিকিট কেটে নেবেন, তখন একাধিক বিমান হোক সমস্যা নেই, একাধিক বিমান হোক কোনো অসুবিধা নাই। এই বিষয়গুলো মাথায় রাখবে, এটাই এখানে বিস্তারিত বলেছে। আরো দেখি কি কি বললো। প্যাসেঞ্জার্স আর নট অ্যাকসেপ্টেড এট চেক ইন কাউন্টার উইথ separate tickets on TG or any other airlines. Also, passengers must hold valid hotel booking and sufficient fund to cover their journey. আরেকটা বিষয় এটা বলতে ভুলে গেলাম, আপনাকে অবশ্যই হোটেল বুকিংটা দিয়ে যেতে হবে। ফেক হোটেল বুকিং দিয়ে যাবেন, সেটা ওরা যদি মানে বোর্ডিং পাস থেকে যদি ওরা চেক করে, যদি সন্দেহ মনে করে চেক করতে পারে। আপনার ইমিগ্রেশন তো পরের হিসাব, বোর্ডিং পাস থেকেই ওখানে অফিসাররা যদি সন্দেহ হয় চেক করবে, চেক করে যদি দেখে আপনার ফেক হোটেল বুকিং, তাহলে ওখান থেকে আপনাকে টিকিট বাতিল করে দিবে, আপনার টাকা সব মার যাবে। এবং আপনার যথেষ্ট পরিমাণ ডলার আছে কিনা, ডলার মানে কারেন্সি, যে দেশে যাবেন অথবা ওই কারেন্সি আছে কিনা সেটা এনশিওর করবেন। তারা কিন্তু এই কথাগুলো বলে দিল। আপনি যে দেশে যান, এইসব দেশে যান, অন্যান্য যে কোনো দেশে যান, আগেও বলেছি, আপনার মানে এই কারেন্সিটা যেন অ্যাভেলেবেল থাকে যে দেশে যাবেন, বা আপনার জার্নি করার মতো যেন প্রয়োজন মতো ফান্ড আপনার থাকে। একটা দেশে গিয়ে 10 দিন থাকলে 10 দিনের খরচটা যেন হয়, একটা আনুমানিক খরচ যদি হিসাব করে নেন, সেই সব বিষয়গুলো আপনাকে নিশ্চয়ই দেখাতে হবে। আগে যেমন শুধু নামার পর ওরা ইমিগ্রেশন দেখতে যেত, এখন হয়তো বা এখানেই দেখতে যাবে।
এটাই কিন্তু মানে বেশ কয়েকজন এরকম চেক করেছে, চেক করার পর এটা আরো প্রায় মাসখানেক হয়ে গেল, আমি দিব করে দেওয়া হয়নি, ভিডিও দেওয়া হয়নি। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। আপনার যদি থাইল্যান্ড যান তার একই পিএনআর টিকিট কাট, যেখানে যান, যদি ভিয়েতনাম যান একই পিএনআর টিকিট কাটবেন, রিটার্ন টিকিটে তারা এটা বলেছে, আলাদা আলাদা অ্যালাউ করছে না। হয়তোবা করতে পারে যারা না জানে, কিন্তু অনেকে এটা অনেককেই ফেরত দিয়েছে। আর যদি হোটেল বুকিং কনফার্ম দিয়ে না যান তাহলে ঝামেলায় পড়বেন। এবং আপনার যথেষ্ট পরিমাণ টাকা সাথে রাখতে হবে। যথেষ্ট পরিমাণ বলতে আপনি একটা বিষয় মাথায় রাখবেন, $1000 যেন অন্তত সাথে থাকে, লিকুইড ডলার হোক অথবা কার্ড নিয়ে যান। আপনার যদি কার্ড থাকে সেটাও অসুবিধা নেই, তবে আপনার লিকুইড ডলারটা ওরা বেশি গুরুত্ব দেয়। কার্ড কিন্তু আমরা ফাঁকিবাজি চিন্তা ভাবনা করি, কার্ডে টাকা নাই আপনার, হয়তো ওখানে মানে 50,000 টাকা আপনার কার্ডের লিমিট, আপনার কিন্তু $12,000 ওখানে এনরোলমেন্ট করে দিচ্ছে। এটা কিন্তু ফাঁকিচাকির একটা বিষয়। এটার চেয়ে আপনার বরং ভালো হবে আপনার মিনিমাম $500 সাথে রাখবেন, মিনিমাম $500 সাথে রাখবেন। আর কার্ড নিয়ে যান, কার্ডে 200, 400, 500, 700, 1000 যাই ডলার থাকলো সেটা ডিফারেন্ট ইস্যু। আপনি মিনিমাম $500 সাথে নিয়ে যাবেন। $500 সাথে নিয়ে গেলে আপনার একটা খরচের একটা মানে অপশন থাকে, আর বাকিটা কার্ডে ওদেরকে শো করে ওদেরকে বোঝাতে হবে, যদি আপনাকে ঝামেলা করে বোঝাতে হবে যে এই ডলারটা এই রাখছি, বাকিটা আমার এখানে অ্যাভেলেবেল আছে, আমি এটা খরচ করতে পারবো।